রাধে রাধে। গোপাল ভাঁড় আর ব্রেকফাস্টের সাথে আজকের দিনটা শুরু করলাম। আমি অনন্যা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল একদম হেলদি। হাতে বেশ কিছুটা সময় থাকার জন্য ব্রেকফাস্টের পর অলমোস্ট 20 মিনিট একটু হেঁটে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু ভারী ভালো ছিল, খুব একটা রোদ ছিল না, তবে হ্যাঁ ভ্যাপসা গরম একটা ছিল, তবে মনে হচ্ছিল বৃষ্টি হলেও হতে পারে, এত সুন্দর ছিল ওয়েদারটা। হাওয়া হচ্ছিল কিন্তু বেশ। কিছুদিন আগে মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছিলাম, বেশ হেলদি হয়েছে কিন্তু। আজকে তো সোমবার, আজকে আমাদের শপ খোলা আছে, তাই এখন রেডি হচ্ছি শপে যাওয়ার জন্য। এই সানস্ক্রিনটা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, কিন্তু সত্যি বলছি রোজ রোজ না অ্যাপ্লাই করা হয়ে ওঠে না। আজকে একটু বেশ ভালো ওয়েদার দেখে মুড হলো, সেই জন্য আজকে এটা অ্যাপ্লাই করলাম। ডেইলি বেসিসে সাজগোজ করা মেয়ে আমি একদমই নই, ভীষণভাবে উড়নচণ্ডী, তাই নিজেকে দেখে একটু হাসিই পাচ্ছিল আমার। যাই হোক, মুখে সানস্ক্রিনটা মেখে নেওয়ার পর এবারে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। একটা টাইমে আমার চুল অনেকটাই লম্বা ছিল। বাবাকে হারানোর পর যেদিনকে বাবার কাজ হয় সেদিনকে আমি আমার সব চুল কেটে দিয়ে একদম ছোট্ট করে দিয়েছিলাম। যাই হোক, সেসব কথা থাক, আপাতত আমার স্মার্ট ওয়াচটা আমি পরে নিচ্ছি। এই স্মার্ট ওয়াচটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ আমি টাকা জমিয়ে এই ওয়াচটা কিনেছিলাম। খুব একটা দাম নয়, এখন হয়তো এটা আমার কাছে জলভাত, বাট যে টাইমে আমি এটা কিনেছিলাম তখন আমার কাছে এটা বিশাল পাওয়া ছিল। ব্যাস, আমার সাথে চশমা পরে কমপ্লিট। এবারে একটা বিশাল বড় ঝোলা নিয়ে আমি চললাম। কেন জানি না, ব্যাগ না নিলে আমার যেন কেমন একটা মনে হয়, কি যেন একটা নেই। তো সবসময় আমি একটা ব্যাগ ক্যারি করি। আর হ্যাঁ, আমার জামাটার অবস্থা এরকমই। ওই যে একটু আগে বললাম ভীষণভাবে উড়নচণ্ডী একটা মেয়ে আমি। এখানে ভাই চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য, ওর সাথেই আমি মোটামুটি রোজ আমার শপে যাই এবং বাড়িতে ফেরত দেওয়ার দায়িত্বটাও ওরই। শপে পৌঁছে দেখলাম আমাদের ছোট্ট ডিস্ট্রিবিউটার সবার আগে চলে এসছে। ওর নাম অঙ্কুশ, ওর ব্যাপারে না হয় পরে কখনো বলবো। ঢুকতে না ঢুকতেই হাতে ধরিয়ে দিলেন এই দুজোড়া লিচু। ওই মাসি, উনি আমাদের শপের বাইরে এই ভ্যানটায় করে ফল বিক্রি করেন। এদিকে একটা প্রেসক্রিপশনও এসছে, এই দাদা প্রেসক্রিপশন সার্ভ করছে। আমার শপে টোটাল 3 জন এমপ্লয়ি আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব ভাগ করা আছে। আমি শুধুমাত্র যাই, দেখি সবাই ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তবে ওদের সাথে আমি খুব ফ্র্যাঙ্কলি থাকি, একদম ফ্যামিলির মতোই থাকি। সত্যি কথা বলতে আমি কোনোদিনই এই বিজনেসটাকে সামলাবো ইমাজিনও করিনি, কিন্তু বাবাকে হারানোর পর সেটা করতে হচ্ছে এবং এরা আছে বলেই কিন্তু বিজনেসটা এখনও অবধি টিকে আছে। ইনি হলেন আমাদের সবার মেসো। এনাকে মেসো কেন বলা হয় আমি জানি না, কিন্তু সবাই ওনাকে মেসো বলেন, তাই আমিও বলি। উনি আসার সময় আবার আমার জন্য এই দেখুন গরম চা নিয়ে এসছেন বাজার থেকে কিনে। এটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন গরমের সময় টক টক জিনিস খাওয়া ভালো, এটা গিয়ে বাড়িতে মাকে দেবে, চাটনি করে খাবে। এদিকে আমাদের সেই পুচকে ডিস্ট্রিবিউটার সমস্ত ওষুধগুলো নিয়ে এসছে, সেগুলো বের করে করে মেলাচ্ছে। বাড়িতে যতই শান্তি থাক না কেন, শপে এসে কিন্তু বেশ গরম লাগছিল। তো সবার জন্য আমি নিয়ে গেলাম লস্যি, আর আমার বাড়ির জন্যও দুটো নিয়ে এসেছিলাম, আমার জন্য আর মায়ের জন্য। আমি আর শপে খাইনি, ভাবলাম মায়ের সাথে একসাথে খাবো। বাড়িতে দুপুরে চলে এসেছিলাম, লাঞ্চে ছিল চিড়ের পোলাও। মা কিন্তু বেশ ভালো বানায় এটা। এদিকে আরেকজনের অবস্থা দেখুন, ঘুমে একদম বিভোর হয়ে গেছে। এই বিড়ালগুলো যখন এরকমভাবে ঘুমায় না, আমার না হেব্বি কিউট লাগে দেখতে এদেরকে। লাঞ্চ সেরে মা চলে গিয়েছিল ওপরে একটু বিশ্রাম নিতে। সেই সময় আমি টিভিতে স্পাইডারম্যান মুভি দেখতে দেখতে লস্যিটা এনজয় করলাম। সন্ধ্যার দিকে আবার রেডি হচ্ছি শপে যাব বলে। সন্ধ্যার পরে গরমটা একটু কমেছিল হালকা, যেহেতু সূর্যের রোদটা ছিল না, তাপটা ছিল না, হয়তো সেই জন্যই। তো খুব একটা কিছু সেরকম রেডি তো হই না আমি, এরকম বেসিকভাবে রেডি হয়ে চশমা পরে চলে গেলাম। ভাই আমাকে যদিও বলেছিল ও এসে আমাকে নিয়ে যাবে বাইকে করে, বাট আমার মনে হলো একটু হাঁটা ভালো। অলমোস্ট 12 মিনিট হেঁটে আমি দোকানে পৌঁছে গেছি। এসে দেখলাম এরা দুজন এরকমভাবে বসে আছে, কারণ কাস্টমারের চাপ একদমই নেই। যাই হোক, শপে এসে সবার প্রথমে আমি আমার ক্যাশ বাক্সটা ওপেন করে দেখি মোটামুটি কি আছে না আছে, কারণ অনেক পেমেন্টপত্র করতে হবে এরপর।
সন্ধ্যার দিকে একটু ক্রেভিং হচ্ছিল, তাই জন্য চলে আসলাম আমাদের এখানকার ফেমাস স্ন্যাক্স শপে। আর এই দাদার কাছে আমি হলাম গিনিপিকের মতো, নিত্য নতুন রেসিপি তৈরি করবে আর আমাকে দিয়ে সেগুলোকে ট্রাই করাবে, বলবে বোন খেয়ে বলতো কেমন হয়েছে, চলবে কিনা মার্কেটে। যাই হোক, আজকে বললাম আমি একা খাবো না, আমার শপের সবাই খাবে, তাই 200 টাকা দিয়ে এই চিকেনের কিছু একটা আইটেম নিয়ে আসলাম। মোস্ট প্রবাবলি এটার নাম বলছিল চিকেন ফ্রাইড ক্রিস্পি চিকেন হোয়াট এভার, আমার মনে নেই। তবে যাই হোক, সবার জন্য নিয়ে এসেছিলাম। পলাশ এখানে এগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছে, অঙ্কুশকেও ডেকে নিয়েছিলাম খাওয়ার জন্য। আমরা মোটামুটি রেডি, আর ঠিক সেই সময় এসেছিল একটা প্রেসক্রিপশন। সো প্লেটটাকে ওরকমভাবে রেখেই পলাশ প্রেসক্রিপশন সার্ভ করলো, আমরাও সবাই ওয়েট করছিলাম। দেখতে দেখতে আরও বেশ কয়েকজন কাস্টমার আসছিল, তো পলাশ সেগুলো সব সামলাচ্ছিল। ফাইনালি আমাদের খাওয়াটা হলো, অ্যান্ড আমি মাত্র একটাই খেয়েছিলাম। এনিওয়ে, কম বেশি মিলিয়ে ভালোই কাটলো আজকের দিনটা। রাত 10টা বেজে গেছে, এবারে সব ক্লোজ করার টাইম হয়ে গেছে। ভাই থাকে, ভাই সব ক্লোজ করে এবং আমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটাও ওরই। এত রাতে খুব একটা লোকজন থাকে না রাস্তায়, তবে ট্রেন ঢুকেছে বলে এই কিছু মানুষজন রয়েছে। দেখা হবে কাল। রাধে রাধে।